দেখছেন নবীনগর নিউজ। মানব সেবাই আমাদের আগামী দিনের পথ চলা, এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদ উল ফিতরের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে ঈদ সামগ্রী বিতরণ করলেন নবীনগর উপজেলা কুড়িঘর গ্রামের সামাজিক ও মানবিক সংগঠন কুড়িঘর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। শনিবার সারাদিনব্যাপী কুড়িঘর, নান্দুরা, পাঁচবাড়িয়া, খড়িয়ালা 4 গ্রামের অসহায় দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল তেল, চিনি, শ্যামাই, পোলাও চাল, প্যাকেট দুধ, পেঁয়াজ ও কিশমিশ। সমাজ কল্যাণমূলক মানবিক এই উদ্যোগটি দেশে এবং প্রবাসে অবস্থানরত সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় সংগঠনটির প্রতি বছরের চলমান মানব সেবা কার্যক্রমের একটি অংশ। এ সময় সংগঠনের সভাপতি সাইমন কবির বলেন, সংগঠনটি 2020 সালে সামাজিক ও মানবিক কাজ দিয়ে দেশ ও প্রবাসের প্রায় 70 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। এই সংগঠনটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। আমরাও প্রতি বছরের ন্যায় এবছরও 3 শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সংগঠনটি এলাকার দেশ ও প্রবাসের যুব সমাজ ও ছাত্র সমাজ দিয়ে পরিচালিত। আমরা বিভিন্ন উন্নয়নমূলক ও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করার জন্য এই সংগঠনটি গড়ে তুলেছি। ইতিমধ্যে আমাদের সংগঠনের উন্নয়নমূলক এবং সেবামূলক কার্যক্রম এলাকার সকল শ্রেণীর মানুষের মাঝে সাড়া ফেলেছে। আমরা এই মাহে রমজানে সংগঠনের সদস্যদের আর্থিক অনুদানে প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে কুড়িঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের 2 তলা ওঠার সিঁড়ি এবং উক্ত মসজিদের নামফলক তৈরি করে দিয়েছে। সংগঠনের সিনিয়র উপদেষ্টা ডাক্তার আমির হোসেন বলেন, সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সামাজিক ও মানবিক কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা 3 শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। সবাই সংগঠনের প্রবাসী সদস্যদের জন্য দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সাউথ আফ্রিকা প্রবাসী সিনিয়র উপদেষ্টা সাইফুল ইসলাম, সিনিয়র উপদেষ্টা মনিরুজ্জামান মনির, ওমান প্রবাসী সম্মানিত উপদেষ্টা আব্দুল আওয়াল, সিঙ্গাপুর প্রবাসী সিনিয়র সহসভাপতি ইমরান আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইব্রাহিম, অর্থ সম্পাদক মামুন প্রধান, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল, যুব ও ক্রীড়া সম্পাদক সিরাজুল হক সিথন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলামিন সরকার, ওমান প্রবাসী সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন, সহ দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য জুবায়ের আহমেদ ও নবতরুণ ঐক্য পরিষদের সভাপতি জনাব নাজিমুল হৃদয় সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ। ঐতিহ্যবাহী সংগঠন কুড়িঘর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, তারই পক্ষ থেকে আমরা দীর্ঘ 2 মাস অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রবাসী বাইরে আছে এবং শুভাকাঙ্ক্ষী আমাদের দেশে যারা অবস্থান করছে সদস্য, সবার সহযোগিতায় আমরা প্রায় 4 গ্রামে 300-র অধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে যাচ্ছি। তো বিশেষ করে আমি সংগঠনের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই, যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে সবার জন্য আপনারা দোয়া করবেন। আমরা যেন ভবিষ্যতে এই যে আমাদের যে কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি। ঐতিহ্যবাহী কুড়িঘর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক বছরের নেই এবছর আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িঘর, খড়িয়ালা, নান্দুরা, পাঁচবাড়িয়া 4টি গ্রামে প্রায় 3 শতাধিক পরিবারের মাঝে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে যাচ্ছি। গত দীর্ঘ 2 মাস যাবৎ আমরা কুড়িঘর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমরা তাদের ঈদ সামগ্রী উপহার দিতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই কাজে উৎফুল্ল হয়ে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কুড়িঘর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সহযোগিতা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার সংগঠন কুড়িঘর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন বিগত 2-3 মাস ধরে আমাদের এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম অনলাইন এবং মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতেছেন। আমরা 3টা ইভেন্ট নিয়ে হাতে নিয়ে এবার নেমেছিলাম। আল্লাহর রহমতে আমরা 3টা ইভেন্টই সফলতার সহিত কার্যক্রমগুলো আমরা শনাক্ত করার পথে। প্রথম হলো আমাদের কুড়িঘর বাজার কেন্দ্রীয় বাজার জামে মসজিদের সিঁড়ি নির্মাণ আমরা সফলতার সহিত কাজ সমাপ্ত করতে পেরেছি এবং আমরা নাম ফলক ইনশাআল্লাহ আমরা করে দিয়েছি। ঈদের পরে আমরা বাকি কাজটা ইনশাআল্লাহ সমাধান করব। এবং কুড়িঘর, খড়িয়ালা, পাঁচবাড়িয়া এবং নান্দুরা আমরা অত্র 4 গ্রামের সদস্য শুভাকাঙ্ক্ষী সহ প্রায় 120 জনের উপরে দেশে বিদেশে অবস্থান করছে। তাদের আর্থিক অনুদানের ভিত্তিতে আমরা এই কার্যক্রমগুলো করে থাকি। নিজস্ব প্রতিনিধি এস এম অলিউল্লাহর পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।